আয় হায়, আয় হায়, কি করলাম? হালকা পিকআপ দিলে, একটু টান দিলে একদম 100+। এখানকার এইটাই মজা। বের হইতে চাইছিলাম আরো সকাল সকাল, যাচ্ছি একটু ইকুরিয়া বিআরটিএতে, কিন্তু দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30। এই সময় যাচ্ছি, ভাবছিলাম লাঞ্চের আগে কাজ সেরে চলে আসবো, কিন্তু যেতে যেতে লাঞ্চ টাইম হয়ে যাবে মনে হচ্ছে। এ এ এ যাচ্ছি একটু বাইকের রেজিস্ট্রেশনে স্মার্ট কার্ড নেওয়ার জন্য। আজকে স্মার্ট কার্ডটা দেওয়ার ডেট। আজকে দেওয়ার ডেট ঠিক না, অ্যাপে চেক করলাম কিছুদিন আগে চলে আসছে সার্কেলে। তো আমার এটা ইকুরিয়া সার্কেলের বাইক, তো ইকুরিয়া সার্কেলেই যাচ্ছি। তো ভাবছিলাম আরো কিছুদিন পরে যাব, 10 তারিখ পর্যন্ত আমার স্লিপের মেয়াদ ছিল। আরে চিপাচুপিতে বাইরে ভয় লাগা দেয় আমারে। আরে মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠানামা করে এরা। পুরা রাস্তা ফাঁকা, দাঁড়ায় রাস্তাটা জ্যাম করে রেখে দিচ্ছে। ইকুরা বিআরটিএতে রেজিস্ট্রেশন হয়ে একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। আরে 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 আরে, দেখি না এটা। একটা সুবিধা হচ্ছে ওখানে গেলে তেমন একটা সিরিয়াল থাকে না, খুব সহজেই যায় কাজ করে চলে আসা যায়। আর ঝামেলা হচ্ছে ইকুরিয়া বিআরটিএটা একটু দূরে। ইকুরিয়া বিআরটিএটা একটু দূরে হওয়ার অ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে নর্মালি তো আশেপাশে বাইক টাইক চালানো হয়, দূরে কোথাও যাওয়ার সময় সুযোগ তেমন একটা হয় না। এই বিআরটিএতে যাওয়ার উছিলায় আর কি একটু দূরে যাওয়া হয়, এদিক দিয়ে সচরাচর যাওয়া হয় না। আর্মির গাড়ি। আরে আমার কাছে তো ভাঙতি টাকাই নাই, শেট। ও আছে আছে। রয়্যাল এনফিল্ড, ভাই একদম ফুল সেট আপে খুব সুন্দর করে ব্যাগ ট্যাগ বেঁধে হয়তো ট্যুরে যাচ্ছে। ইস, কবে যে ট্যুরে যাব। সব বেশি সিসির বাইকের মজা আসলে এরকম রাস্তাতেই, ফাঁকা রাস্তা একদম নিশ্চিন্তে চালানো যায়। যদিও আমি টানতেছি না, 60-70 স্পিড মেনটেন করতেছি। কারণ না টানার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার বাইকের চেন একদম ড্রাই হয়েছিল। আরে লেডি বাইকার সেই স্কুটার নিয়ে এই হাইওয়েতে চালাচ্ছে, সাহস আছে। হোয়াটএভার, চেন একদম ড্রাই হয়েছিল। তো আমি যেটা করছি সেটা হচ্ছে চেন লুপ দিছিলাম, তো চেন লুপের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তো এটা হালকা একটু ছিটে আমার পিছনের ব্রেকে পড়ছে। তো পিছনের ব্রেকে যেহেতু পড়ছে, পিছনের ব্রেকটা একটু কম কাজ করতেছে। তো এই জন্য টানাটানি করলে আবার ব্রেক ধরলে প্রপার রেসপন্স পাবো না। আমার এই বাইকে আমি এই সমস্যাটা অনেক বেশি ফেস করি। আমি গিয়ার অয়েল দিয়ে দেখছি, গ্রিজ ইউজ করে দেখছি, তারপরে হচ্ছে চেন লুব ইউজ করে দেখছি। এখন আমি যেটা ইউজ করতেছি এটাও চেন লুব, এটা না, এটাও এক ধরনের অয়েল। তো অনেকগুলো ইউজ করছি, কিন্তু আমি এটাতে একটা বেশি সমস্যা ফেস করি যে যদি অল্প চেন লুব ইউজ করি তাহলে আমি পাই না। মানে চেনটা মনে হয় শব্দ করতেছে, খসখস করতেছে, লুব হয় নাই প্রপারলি। আর যদি মনে হয় যে প্রপারলি লুপ করছি, চেনটা ঠিক হয়েছে, তাহলে ওখান থেকে সামান্য কিছু হইলেও এই চেন লুপটা ছিটে ডিস্কের মধ্যে যায় লাগে। চলে আসছি কুরিয়া বিআরটিএতে। 12টা বাজে, আশা করি ওনারা লাঞ্চে যায় নাই। লাস্ট টাইম তো একটাই হওয়ার কথা। ওয়ালাইকুম আসসালাম। জি, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, বাইকের স্মার্ট কার্ড নেওয়ার জন্য। স্মার্ট কার্ড নেওয়ার জন্য এটার। এটা আবার কবে থেকে করা লাগে? রেজিস্ট্রেশন আর স্মার্ট কার্ড দেওয়ার ডেট আর কি। এখানে আবার রেজিস্ট্রেশন নাই কবে থেকে, যাই হোক, এর আগে যখন আসছিলাম নেয় নাই, হয়তো নতুন নিয়ম করছে। একদম ফাঁকা। এটা যদি মিরপুরে যেতাম, পা ফেলার জায়গা থাকতো না। এখানকার এইটাই মজা। আসবো অল্প সময়ে কাজ সেরে বাস চলে যাব, হ্যাসেল নেওয়া লাগে না।
কাজ শেষ, স্মার্ট কার্ড পেয়ে গেছি। বেশি একটা সময় লাগে নাই, 10 মিনিট দাঁড়াইতে হয়েছে, একটু সিরিয়াল ছিল। যাক, লাঞ্চের আগে কাজ শেষ হয়ে গেছে। এখন 12:30 বাজে। আসতেও বেশি সময় লাগে নাই, কাজ সারতেও বেশি সময় লাগে নাই। আশা করতেছি যাইতেও ইনশাল্লাহ সময় লাগবে না। লং রোডে বাইকের সাউন্ড যা লাগে, কেউ যদি টানাটানি করতে না চায় বাইকের সাউন্ড শোনার জন্য অটোমেটিক টানাটানি করবে। যাই হোক, আমি টানাটানি করবো না, আমার পিছনের ব্রেক আপাতত দুর্বল। আরে জায়গায় জায়গায় দাঁড়া যায় বাসগুলো। হালকা পিকআপ দিলে, একটু টান দিলে একদম 100+, ইজি উঠে যায়। মনে হয় না বাইক 100-র উপরে উঠে যাচ্ছে। আমার কাছে ভাঙতি নাই। ভাইজান, একটু ভাঙতি দেন 100। 100 100। 1000 না, 14টা। এই জিনিসগুলো খুবই রিস্কি। এই যে এই জোড়াটা রাস্তার অনেক রিস্কি। আয় হায়, আয় হায়, কি করলাম! কথায় কথায় ডান সাইডে চলে আসছি, যাওয়া লাগতো আমার বাম সাইড দিয়ে। জ্যাম জ্যাম জ্যাম, একটা ভুলের জন্য এখন জ্যাম ঠেলতে হবে। একটু টান দিছিলাম, রাস্তা ভুল করে সোজা চলে আসছি, তাহলে এতক্ষণে বাসায় থাকতাম। টম অ্যান্ড জেরি, এই যে এটা হচ্ছে জেরি, নাসিরউদ্দিন পাটোয়ারি। আর ওই সাইডে ওই যে টম, মির্জা আব্বাস। 2 দিন আগে একটা মিম দেখলাম, মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারির ছবি দিয়ে টম এন্ড জেরির মিম বানাইছে। মানুষজন পারেও এদেরকে নিয়ে। এখানে আবার কি হইছে? বেচারার বাইক নষ্ট হয়ে গেছে। রাস্তা ব্লক করে এদের যাত্রী উঠাইতেই হবে। পিছনে লোকজন দাঁড়ায় আছে, এগুলোর কোনো ওয়াক্কেল হুশ বিবেক কিচ্ছু নাই। পিছনের ব্রেক ধরতেছে না তা না, ধরতেছে, ভালোই ধরতেছে, কিন্তু যেরকম ধরে নর্মালি সেরকম ধরতেছে না। কারণ এই বাইকের ব্রেকিং বাইট খুবই ভালো। 250 সিসি, স্পিড, ব্যালেন্স যাই হোক না কেন, ব্রেকিং নিয়ে কোনো কথা নাই, একদম টপ নচ আমার কাছে অ্যাটলিস্ট। বাজে এখন 1:15। কি করব ভাবতেছি, চুল কাটাবো না বাইক ধুইতে যাব। আচ্ছা, টস করি, এটা হচ্ছে বাইক ধোয়া, এটা হচ্ছে চুল কাটানো। 10 20 30 40 50 60 70 80 90 100, এভাবেই তো বলে নাকি? হ্যাঁ, 100 চুল কাটানো। দুইটাই করা দরকার। দেখি আগে তাহলে চুলটাই কাটাই। ফাইনালি একটু ফাঁকা রাস্তা পাইলাম আবার। সামনে যে জ্যাম না পাইলেই হইতো, অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। ঢাকার জ্যামে বাইক থাকার এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। এই রাস্তার বাম সাইড দিয়ে একটু জায়গা থাকে, চিপাতে আস্তে 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 আগা যাওয়া যায়। এটা আরো বেশি রিয়েলাইজ করা যায় বর্ষার সিজনে, যখন প্রচুর বৃষ্টি হয়
পাবলিক ট্রান্সপোর্টে তো উপচে পড়া ভিড় থাকেই, রাস্তাঘাটে জ্যামের শেষ থাকে না। তখন এই বাইক কিংবা সাইকেল যাদের আছে তারা কিছুটা, তুলনামূলক কিছুটা স্বস্তি পায়। এই চিপা চুপা দিয়ে সাইড দিয়ে আস্তে 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 বের হয়ে চলে যেতে পারে। আজকে রাস্তায় আগের কালারের ড্রেস পরা একটা পুলিশও দেখলাম না, সব দেখতেছি এই যে নতুন কালার, এটা কি কালার বলে, চিনি না কালার। আগের কালারের ড্রেসের পুলিশই পুলিশ পুলিশ লাগতো, এই কালারের ড্রেস পরলে কেমন জানি পুলিশই মনে হয় না, মনে হচ্ছে অন্য কোন বাহিনী। ঠিক আছে, আপাতত জ্যাম ঠেলতে থাকি। আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে।